নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্না করে। আর আজকে আমি নিয়ে এসেছি বৃষ্টির দিনে একটা সুন্দর রেসিপি, খুব সিম্পলভাবে। তো এখানে দেখুন নিয়েছি সবার আগে কুমড়ো। কতটা চওড়া দেখুন, দারুণ মিষ্টি কুমড়ো কিন্তু, আর কতটা পাতলা করে কেটেছি দেখুন। তো এটাকে আজকে আমি ফ্রাই করব। যেরকম ইচ্ছে নাম দিন, অসুবিধে নেই, কারণ নাম আমার কাছে সব কিছুই অজানা। তো এখানে সবার আগে কুমড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি বেশ কিছুটা পছন্দ মনে যে যতটুকুনি লাগবে সেই হিসাবে চালের গুঁড়ো আর 2 চামচ সুজি, সরি, এখানে নিয়েছি টেস্ট অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো। এটা হচ্ছে একসাথে মাখাবো আমি, এটা ড্রাই থাকবে। এবারে চলে যাব এটাকে ম্যারিনেট করতে। তো এখানে সবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, যাতে মশলাটা ঠিকঠাক কুমড়োটার গায়ে লাগে। তার জন্যই ঘরোয়া মশলা একটুখানি 1 চিমটি জিরে গুঁড়ো, 1 চিমটি ধনে গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো আর 1 চিমটি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিচ্ছি 1 চামচ মতো আটা, ময়দা, বেসন যা কিছু ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে 1/2 চামচের থেকেও কম আদা রসুনের পেস্ট। এখানে আর বিশেষ কিছু মশলা যাবে না। এটাকে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কুমড়োটা দেখুন কত সুন্দর করে মেখে রেখেছি। 1 চামচ মতো জল লেগেছে আটাটাকে ঠিক করে গুলে নেওয়ার জন্য, যাতে এর গায়ে ঠিক লাগে। তো ভালো করে এই যে ম্যারিনেট করে রেখেছি দেখুন। এবারে আমি এটাকে এই যে চালের গুঁড়োটাকে একসাথে নুন আর গোলমরিচ দিয়ে একটু মেখে নেব সুজিটার সাথে। নিয়ে এর সাথে আমি কুমড়োটাকে ভালো করে লাগিয়ে কোট করে নেব। কুমড়োর গায়ে যতটা মশলা সুন্দরভাবে লাগবে সেইভাবে কিন্তু কোটিংটাও ভালোভাবে হবে। নিজেদের পছন্দ মতো কোটিংটা করতে পারেন, হালকা ভারী যেরকম মন চায়। তো এটা হয়ে গেছে। এবারে একটা একটা কুমড়ো নিয়ে আমি এর মধ্যে ভালো করে চেপে চেপে ভালো করে কোটিংটা করব। সব একসাথে করে নেব। তারপরে গিয়ে আমি এরকম চাইলে ডবল কোটিং দিতে পারেন, একটু জলে ভিজিয়ে কিংবা ময়দার গোলাতে ভিজিয়ে। আমি এইভাবে সব কটাই করে নেব। তারপরে ফ্রাই করব। এখানে আমি সব কুমড়োগুলো রেডি করে নিয়েছি। এখানে অনেকটা বেঁচে গেছে। আমি যেহেতু সিঙ্গেল কোট করেছি, মানে একটা কোট করেছি, 2টো কোট করিনি, তাই অনেকটা আঠা বেঁচে গেছে। এটা আমি ভালো করে কৌটোতে রেখে দেব, যাতে আমি দ্বিতীয়বার অন্য কোনো ফ্রাইতে ব্যবহার করতে পারি। এখানে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবারে কুমড়োগুলোকে ছেড়ে দিচ্ছি। কুমড়ো ভাজতে খুব একটা সময় লাগে না, তাই তেলটাকে খুব বেশি গরম করলাম না। এরকম আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি পরেরগুলো আবার একটু ডবল কোট করেছি। তাতে কি হচ্ছে, প্রথম কোটে এগুলো বেশিরভাগ খুলে গেছে, কারণ আমি তো বেশিক্ষণ রাখিনি, সঙ্গে সঙ্গে ভাজতে শুরু করেছি। তাই আমি দ্বিতীয় কোট দিলাম, একটু জলে ভিজিয়ে আবার দ্বিতীয় কোট দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর এখন আছে। কুমড়োর গায়ে মশলা ধরানো খুব চাপের ব্যাপার। আর এই যে আমি প্রথম যেগুলো করেছি সেগুলো দেখুন, এগুলো একদম কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা কিন্তু খুব খারাপ হয়েছে তাও বলবো না, দারুণ হয়েছে। আমি প্রথমবার যখন করেছিলাম তখন প্রথম কোট দিয়েই করেছিলাম, দারুণ মচমচে হয়েছে। এটাকে আমরা শুধু শুধু খাবো বলেই ঠিক করেছিলাম। তারপর ভাবলাম বৃষ্টি যখন হয়েছে একটু খিচুড়ি করি। তো খিচুড়ির প্ল্যান এখনও কিছু করিনি, তাই এটাকে করে খিচুড়ি করে তারপরে খাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো কাটলেটের মতো। এই যে দেখুন। তো টাটা বন্ধুরা।